পুরাণে বর্ণিত আছে এক মহাপাপী ছিল, যে কিনা একদিন কেবল বৈষ্ণব সেবার মাধ্যমে, এক বৈষ্ণবকে সহযোগিতা করার মাধ্যমে তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি স্বর্গলোকে যান এবং তিনি স্বয়ং ওখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের ভগবত ধামে পদার্পণ করেন। এমনকি যমরাজও তাকে শাস্তি দিতে পারেননি। তার এই পুণ্যের ফলে তার সমস্ত পাপ থেকে ধ্বংস হয়ে যায়। শুনুন সেই কাহিনী, যে কাহিনী শুনলে আপনার হৃদয় ভক্তি ভরে পূর্ণ হয়ে যাবে। বৈষ্ণব সেবার কত মাহাত্ম্য তা আজকে এই কাহিনীটি থেকে জানুন। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, একজন মহাপাপী ছিলেন, যে কিনা কোনোদিন কোনো পুণ্য করেননি, তিনি কোনো ভালো কাজ করেননি। তার পেশা ছিল চুরি ডাকাতি করা, মানুষকে হত্যা করা। তিনি সবসময় মানুষের খারাপ চিন্তা করতেন, কিভাবে মানুষের সর্বনাশ করা যায়, কিভাবে মানুষের ক্ষতি করা যায়। তার ভয়তে কেউ তার কাছে আসতো না, ভয়তে তার ঘর ধারে কাছারে কেউ আসতো না। কিন্তু একদিন রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। একজন মহাত্মা, এক সাধু তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ঝড়ের কবলে পড়ে অতি কষ্ট লাভ করছিলেন। তিনি তখন প্রার্থনা করতে লাগলেন, হে গোবিন্দ, হে পরমেশ্বর, আমি যদি একটু আশ্রয় পেতাম, তাহলে এই রাতটা ওখানে কাটানো যেত। এই ঝড় বৃষ্টির রাতে কি করে আমি বাড়ি ফিরব? তখন ওই সাধু মহাত্মা হঠাৎ দেখলো দূরে একটি গৃহে আলো জ্বলছে। তখন তিনি সেই গৃহে কাছে গেলেন এবং দেখলেন সেখানে দরজা দেওয়া। তিনি তখন দরজায় খটখট আওয়াজ শুরু করলেন। তিনি ডাকলেন, ঘরে কেউ আছেন? আমাকে একটু আশ্রয় দিবেন? এভাবে অনেকক্ষণ ডাকার পরে হঠাৎ সেই মহাপাপী ব্যক্তি তিনি বেরিয়ে আসলেন। তিনি এসেই বললেন, কে আপনি? আপনি জানেন না? আপনি কি আমাকে চিনেন না? আপনি এখানে এসেছেন কি করে? আপনার এত সাহস? তখন ওই মহাত্মা সাধু ব্যক্তি বললেন, হে প্রভু, আমি এই ঝড় বৃষ্টির রাতে অত্যন্ত কষ্ট পাচ্ছি, আমি বাড়ি ফিরতে পারছি না। আপনি কৃপা করুন আমার প্রতি, আমাকে আপনি আপনার শ্রীচরণে আশ্রয় প্রদান করুন। এই রাতটা আপনি আমাকে আশ্রয় দিন, আমি এরপরে সকালেই চলে যাব। কৃপা করুন আপনি, এই অসহায় ব্যক্তির প্রতি আপনি রাগান্বিত হবেন না। সাধুকে দর্শন করে ওই মহাপাপীর হৃদয়ে একটু করুণার সঞ্চয় হলো। তিনি তখন তাকে বললেন, ঠিক আছে, আপনাকে আমি শুধু এই রাতটা আশ্রয় দিতে পারি, আর কোনো সেবা করতে পারবো না। ওই মহাপাপী ব্যক্তি থাকার পরেও, যে কিনা কোনোদিন কোনো ব্যক্তির কোনো কল্যাণ করেনি, কাউকে সাহায্য করেনি, তার হৃদয়ে আজকে ভক্তির সঞ্চার হলো ওই সাধু মহাত্মাকে দর্শন করে। এটাই তো সাধুর গুণ। সাধু বলছে, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। সাধু ব্যক্তিকে দর্শন করলেই হৃদয়ে ভক্তি ভরে ওঠে। তো তখন ওই মহাপাপী ব্যক্তি ওই সাধুকে আশ্রয় দিলেন তার গৃহে। সকালবেলা সেই সাধু চলে গেল। এর কিছুদিন পরেই ওই মহাপাপী ব্যক্তি মারা গেল। স্বয়ং যমদূত তাদেরকে নিতে আসলো, তাকে পিটাতে পিটাতে যমলোকে নিয়ে গেল। তখন যমরাজ তাকে দর্শন করে বলল, এই পাপী ব্যক্তির দেখো তো কোথাও কোনো পুণ্য ফল আছে কিনা। চিত্রগুপ্ত তখন বলল, এ সারা জীবনে কোনো পুণ্য করেনি, এর কোথাও কোনো পুণ্য নেই। হে মহারাজ, একে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন। তখন যমরাজ বললেন, এমন তো হতে পারে না। এমন কোনো জীব নেই, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই যার জীবনে একটু পুণ্য থাকবে না। একে এতই পাপী যে সারা জীবনে একটুও পুণ্য করেনি। তখন চিত্রগুপ্তকে বললেন, তুমি ভালো করে খুঁজো এর জীবনী, যে কোথাও কোনো একটু পুণ্য করেছে কিনা। তখন অনেক অনেক খোঁজার পরে চিত্রগুপ্ত দেখলেন এক কোনায় অল্প একটু পুণ্য তার আছে। বললেন, মহারাজ, পেয়েছি, এর জীবনে একটু পুণ্য আছে। এ একদিন ঝড় বৃষ্টির রাতে এক সাধু মহাত্মাকে, এক শুদ্ধ বৈষ্ণবকে এই গৃহে আশ্রয় দিয়েছিল। বললেন, এই তো ঠিক আছে। তখন যমরাজ বললেন, তুমি সারা জীবনে কোনো পুণ্য করনি, কোনো ভালো কাজ করনি, তুমি সারা জীবন পাপ করেছো, কিন্তু তুমি একটি রাতে এই একটু সামান্য পুণ্য করার ফলে তোমার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে। কেননা বৈষ্ণবকে যিনি আশ্রয় দেয়, বৈষ্ণবকে যিনি সেবা করে, তার সারা জীবনে সে যত পাপ থাকুক, সমস্ত পাপ ভগবান শ্রীকৃষ্ণের করুণায় সমস্ত পাপ থেকে ধ্বংস হয়ে যায়, সে মহাপুণ্য হয়ে যায়। তুমি মহাপুণ্য হয়ে গেছো, এর জন্য আমি তোমাকে
স্বর্গলোকে নিয়ে যেতে চাই। বলো তুমি তোমার পাপের শাস্তি আগে পাবে নাকি পুণ্যের শাস্তি? তখন ওই বুদ্ধিমান মহাপাপী ব্যক্তি বলল, আমি পুণ্যের শাস্তি আগে পেতে চাই। তখন বলল, তুমি যাও, পৃথিবীতে ফিরে যাও, তুমি ভক্তগৃহে জন্মগ্রহণ করবে এবং তুমি সারা জীবন হরিভোজন করবে, তাহলে ওই জীবনেই তুমি ভগবানের কাছে ফিরে যাবে। তখন এই মহাপাপী পৃথিবীতে আবার পুনরায় জন্মগ্রহণ করলো এবং তার যমরাজের করুণা এবং তার পুণ্যের ফলে তিনি পূর্বজন্মের সমস্ত কিছু মনে করতে পারলেন। তখন তিনি ভাবলেন, আহা, একটু বৈষ্ণব সেবার ফলে আমি আমার সমস্ত পাপ থেকে ধ্বংস হয়ে পুনরায় পৃথিবীতে আসছি, আমি মনুষ্য জীবন লাভ করেছি, আমি এই জীবন বিফলে যেতে চাই না, আমি হরিভোজন করতে চাই, আমি সাধু হয়ে যেতে চাই, যাতে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এই জীবনেই মুক্তিদাতা শ্রী গোবিন্দের চরণে আশ্রয় পেতে পারি এবং তার সেই বৈকুণ্ঠ লোকে গমন করতে পারি। এবং এই জীবনে তখন ওই মহাপাপী ব্যক্তি হরিভোজন করে কাটালেন এবং মৃত্যুর পরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় পেলেন। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, এর জন্য অবশ্যই আমাদেরকে বৈষ্ণব সেবা করতে হবে, সাধু গুরু বৈষ্ণবদের সেবা করতে হবে, তাহলেই আমাদের জীবনের সমস্ত পাপ থেকে ধ্বংস হয়ে আমরা পরম পবিত্র শ্রী বৈকুণ্ঠ ধামে গমন করব। হরে কৃষ্ণ।